নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি স্কিনের সমস্যা নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কিন্তু স্ক্যাবিস। দেখুন, স্ক্যাবিসে কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে কিন্তু চুলকানি চলে। সো স্ক্যাবিসের কজেস কী আছে, তার সঙ্গে স্ক্যাবিসের সিমটমস কী আছে, এবং স্ক্যাবিসের জন্য কিন্তু আমাদের কাছে বেস্ট মেডিকেশনের কী কী অপশন আছে, সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ফার্মাসিস্ট দীপ। চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নেব যে কজেস অফ স্ক্যাবিস, অর্থাৎ স্ক্যাবিস আমাদের কী কারণে হয়। দেখুন, স্ক্যাবিস হচ্ছে কিন্তু এক ধরনের প্যারাসিটিক মাইট, অর্থাৎ পরজীবীর আক্রমণের কারণে কিন্তু স্ক্যাবিস হয়। পরজীবী কি, যেসব কীটাণুগুলো কিন্তু অন্যের দেহে বসবাস করে নিজেদের জীবন ধারণ করে, সেটাকে কিন্তু পরজীবী বলা হচ্ছে। দেখুন, স্ক্যাবিস যেমন এক ধরনের পরজীবীর কারণে হয়, তেমনি আমাদের পেটে যেসব কৃমি থাকে, কৃমিটাও কিন্তু এক ধরনের পরজীবী, অর্থাৎ প্যারাসিটিক। সো স্ক্যাবিস কোন ধরনের পরজীবীর কারণে হয়? কজ বাই সার্কোপটেস স্ক্যাবি নামে কিন্তু এক ধরনের পরজীবী, তার কারণে কিন্তু স্ক্যাবিস হয়ে থাকে। এবং এটা কিভাবে ছড়িয়ে পড়ে? স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে, অর্থাৎ যার স্ক্যাবিস হয়েছে তার স্কিনের সংস্পর্শে যদি আপনার শরীরের সংস্পর্শে আসে, তাহলে কিন্তু আপনারও স্ক্যাবিস হতে পারে। অথবা সে যেসব জামা কাপড় ব্যবহার করেছে, সেই সব তার জামা কাপড় যদি আপনি ইউজ করেন, তার কারণেও কিন্তু আপনার যে স্ক্যাবিস, সেটা কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। নেক্সট আমরা দেখে নেব যে সিমটমস অফ স্ক্যাবিস, অর্থাৎ স্ক্যাবিসের সিমটমসগুলো কী আছে। দেখুন, স্ক্যাবিসের মধ্যে কিন্তু ইন্টেন্স ইচিং, অর্থাৎ তীব্র চুলকানি চলে, আর যেটা কিন্তু রাত্রের দিকে কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায়। আর তাছাড়াও কিন্তু আমাদের শরীরের উপরে, অর্থাৎ আমাদের স্কিনের উপরে কিন্তু র্যাশ, অর্থাৎ ফুসকুড়ি। দেখুন, বিশেষ করে যখন স্ক্যাবিস শুরু হয়, ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যে কিন্তু এই যে আঙুলের ফাঁকার মধ্যে এখানে যে গোলগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু শুরু হয় প্রথম দিকে। তারপর কিন্তু ধীরে ধীরে কিন্তু সমস্ত শরীরে কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করে। আর একদম এক্স্যাক্টলি কিন্তু এরকমই দেখতে হয়, যার মধ্যে কিন্তু হালকা জল ভরে যায় আর একদম ছোট ছোট গুড়ি গুড়ি হয়। এছাড়া একটা বাচ্চার শরীরে দেখুন, বাচ্চাদের মধ্যেও কিন্তু হাতের মধ্যে কিন্তু এরকম স্ক্যাবিস দেখতে হয়, যেখানে কিন্তু যে স্মল রেড বাম্পস, ব্লিস্টার অফেন বিটুইন ফিঙ্গার্স, অর্থাৎ এরকম আঙুলের মাঝখানে, এছাড়া আমাদের রিস্টে অথবা এলবোতে অথবা আমাদের জেনিটাল পার্টসেও কিন্তু যে স্ক্যাবিস, এটা কিন্তু শুরু হতে পারে। এছাড়াও আমাদের যে স্কিনের উপরে কিন্তু ধূসর সাদা রঙের কিন্তু লাইন কিন্তু দেখা যায় স্ক্যাবিসের মধ্যে। সো স্ক্যাবিসে কী হবে? প্রথমত তীব্র চুলকানি চলবে আর ম্যাক্সিমাম টাইম কিন্তু পেশেন্টের এই যে হাতের আঙুলের মাঝখান দিয়ে কিন্তু শুরু হয়ে থাকে। সো এগুলো হচ্ছে কিন্তু স্ক্যাবিসের সিমটমস। নেক্সট আমরা দেখে নেব যে স্ক্যাবিসের জন্য আমাদের কাছে কী কী ধরনের মেডিকেশনের অপশন আছে এবং আমাদের কী ধরনের ট্রিটমেন্ট নিতে হবে স্ক্যাবিসের জন্য। সো স্ক্যাবিসের জন্য আমাদের প্রথম যেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কিন্তু একটি লোশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে কিন্তু আমাদের বেস্ট অপশন হচ্ছে কিন্তু পারমেথ্রিন লোশন 5% লোশন, পারমেথ্রিন 5% লোশন, যেটা কিন্তু আপনারা, যার ব্র্যান্ড নেম এখানে আমি শেয়ার করেছি কিন্তু স্ক্যারবিক শেয়ার করেছি, যেটা কিন্তু লিফোর্ড ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে ম্যানুফ্যাকচার করে। আর এখানে কিন্তু 5% হিসাবে কিন্তু পারমেথ্রিন মিলিত রয়েছে স্ক্যারবিকে। এটি কীভাবে ইউজ করতে হবে? এটাকে কিন্তু আমাদের গলার নিচে থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় কিন্তু, গলার নিচে উপরে লাগানো যাবে না, গলার নিচে কিন্তু পুরো বডিতে কিন্তু পা থেকে শুরু করে সব দূর কিন্তু লাগাতে হবে, সব জায়গা। আর যেটাকে লাগানোর পর কিন্তু 8 থেকে 14 ঘন্টা পর্যন্ত কিন্তু রেখে দিতে হবে। আর একবার লাগানোর পরে কিন্তু আমাদের আবার ঠিক এক সপ্তাহ, একবার লাগানোর পরে আবার কিন্তু 2 দিন পরে কিন্তু আমাদের লাগাতে হবে। সো ডে 1 লাগানোর পর মাঝখানে 2 দিন রেস্ট দিতে হবে, আবার 3 নম্বর দিনে গিয়ে কিন্তু আমাদের লাগাতে হবে। আর এইভাবে আমাদের সপ্তাহে কিন্তু 3 দিন লাগাতে হবে। সো 2 দিন অন্তর একবার লাগাবো আমরা। আর এইভাবে কিন্তু যে কোর্স, সেটা কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমাদের যে পারমেথ্রিন লোশনের কোর্স, এটা কিন্তু চালাতে হবে। সো যদি আপনার এরিয়াতে যদি পারমেথ্রিন লোশন যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আমাদের কাছে আরেকটি অপশন আছে, বাট সবসময় মনে রাখতে হবে আমাদের লোশনের কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে কিন্তু পারমেথ্রিন লোশন। কেন এটা পারমেথ্রিন লোশন আমাদের ফার্স্ট চয়েস? কারণ পারমেথ্রিন লোশন কিন্তু যারা প্রেগনেন্ট ওমেন আছে, তাছাড়া যারা বাচ্চাদের মধ্যেও কিন্তু পারমেথ্রিন লোশন কিন্তু সেফ। আর আমাদের কাছে দ্বিতীয় আরেকটি লোশনের অপশন আছে, সেটা হচ্ছে কিন্তু অ্যাসক্যাবেল লোশন। যদি আপনার এরিয়াতে যদি পারমেথ্রিন অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাসক্যাবেল লোশনও ইউজ করতে পারি, যেটার অ্যাসক্যাবেল লোশনের কম্পোজিশন আছে কিন্তু সেট্রিমাইডের সঙ্গে গামা বেনজিন হেক্সাক্লোরাইড। সো সেট্রিমাইডের সঙ্গে গামা বেনজিন হেক্সাক্লোরাইডের যে কম্বিনেশনের যে মেডিসিন আছে, সেটাও আমরা ইউজ করতে পারি। এটা কিন্তু পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কিন্তু অ্যাসক্যাবেল লোশন, যেটাই কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর এটাও কিন্তু সেম একইভাবে কিন্তু ইউজ করতে হবে, নাহলে কিন্তু পারমেথ্রিন, নাহলে কিন্তু অ্যাসক্যাবেল। সো এটাও কিন্তু সপ্তাহে আমাদের 3 দিন ইউজ করতে হবে। আর একবার লাগানোর পর কিন্তু 8 থেকে 14 ঘন্টার জন্য কিন্তু আমাদের সেটাকে রেখে দিতে হবে। আর 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই কোর্সটা আমাদের চালাতে হবে।
নেক্সট আমরা দেখে নেব যে লোশনের সঙ্গে আমাদের কি কি ধরনের ওরাল মেডিকেশন ইউজ করতে হবে স্ক্যাবিসের জন্য। সো স্ক্যাবিসের জন্য আমাদের মেন যে ট্যাবলেট ইউজ করতে হবে সেটা হচ্ছে কিন্তু আইভারমেকটিন 12 mg ট্যাবলেট, যেটার কিন্তু ব্র্যান্ড নেম আছে কিন্তু ভারম্যাক 12। সো এই ট্যাবলেটের আইভারমেকটিন ট্যাবলেটের 12 mg ট্যাবলেটের ডোজ কি আছে, একটা ট্যাবলেট কিন্তু অন ট্যাবলেট কিন্তু সিঙ্গেল ডোজে কিন্তু অ্যাডাল্টস অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে কিন্তু খেতে দেওয়া হয়। আর একবার খেতে দেওয়ার পরে কিন্তু আবার রিপিট করা হয় কিন্তু 7 থেকে 14 দিন পরে কিন্তু সেটাকে আবার রিপিট করা হয়। সো ম্যাক্সিমাম কিন্তু 3টে ডোজ দেওয়া হয়, 3 সপ্তাহে একটা করে, সপ্তাহে একটা করে ট্যাবলেট কিন্তু 3বার কিন্তু 3টে ট্যাবলেট কিন্তু 3 সপ্তাহে পেশেন্টকে খেতে দেওয়া হয়। আর এই ট্যাবলেটটি কিন্তু চিবিয়ে খাওয়ার জন্য কিন্তু পেশেন্টকে দেওয়া হয়ে থাকে। আর বাচ্চাদের মধ্যে যে চিলড্রেন অর্থাৎ যেসব বাচ্চাদের ওজন 15 কেজির বেশি তাদের মধ্যে কিন্তু আইভারমেকটিন ট্যাবলেট ইউজ করা যেতে পারে, বাট 15 কেজির নিচে যদি কারোর ওজন হয় তাহলে কিন্তু তাদের মধ্যে কিন্তু ইউজ করা হয় না। সো বাচ্চাদের ডোজ কি আছে 200 mcg পার কেজি সিঙ্গেল ডোজে কিন্তু দেওয়া হয়। দেখুন এমসিজি আর এমজি এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেলবেন না, এমসিজি মানে হচ্ছে কিন্তু মাইক্রোগ্রাম আর এমজি মানে হচ্ছে কিন্তু মিলিগ্রাম। সো নেক্সট এর সঙ্গে কিন্তু আমাদের পেশেন্টকে আরেকটি ট্যাবলেট দেওয়া হয়, সেটি হচ্ছে কিন্তু দেখুন স্ক্যাবিসের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেশেন্টের চুলকানি চলে। সো আমাদের চুলকানি কমানোর জন্য কিন্তু আমাদের অ্যান্টিহিস্টামিন কিন্তু ইউজ করতে হবে। সো অ্যান্টিহিস্টামিনের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রথম অপশন আছে কিন্তু লিভোসিট্রিজিন 5 mg ট্যাবলেট, যে ট্যাবলেটটা কিন্তু রাত্রে, যেটার ব্র্যান্ড নেম আছে কিন্তু লিভোরিড নামে কিন্তু পেয়ে যাবেন আপনারা, এছাড়া লিভোসেট নামেও পেয়ে যাবেন, যার ডোজ আছে কিন্তু একটা ট্যাবলেট দিনে একবার, বিশেষ করে রাতের শোবার সময় কিন্তু 5 থেকে 7 দিনের জন্য কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। সো আপনি যদি লিভোসিট্রিজিন না ইউজ করতে চান তাহলে কিন্তু সিট্রিজিন 10 mg ট্যাবলেট একটা করে দিনে ট্যাবলেট খেতে দিতে পারেন। এছাড়াও যদি আপনি চান লিভোসিট্রিজিনের সঙ্গে কিন্তু মন্টেলুকাস যে ট্যাবলেট আসে, যেখানে লিভোসিট্রিজিন 5 mg এবং মন্টেলুকাস কিন্তু 10 mg মিলিত থাকে, সেই ট্যাবলেটও কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো যে কোনো একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট কিন্তু আমরা চুলকানি কমানোর জন্য কিন্তু পেশেন্টের জন্য আমরা ইউজ করতে পারি। আর বাচ্চাদের মধ্যে কিন্তু লিভোসিট্রিজিন যে সিরাপ আছে সেই সিরাপ কিন্তু আমরা ইউজ করতে পারি, অথবা সিট্রাজিন যে সিরাপ আছে সেই সিরাপ কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখে নেব হোম কেয়ার অর্থাৎ বাড়ির যত্ন। দেখুন স্ক্যাবিসের মধ্যে হোম কেয়ার হচ্ছে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যার স্ক্যাবিস হয়েছে তার যে জামা কাপড়, সেই জামা কাপড় কিন্তু সে একবারের বেশি কিন্তু দ্বিতীয়বার ইউজ করতে পারবে না, কারণ প্রথমবার ইউজ করার পরে কিন্তু সেটাকে ভালোভাবে কিন্তু গরম জলে কিন্তু সেটাকে ধুয়ে দিতে হবে, তারপরেই কিন্তু সেটাকে সে ইউজ করতে পারবে, এবং গরম জলের সঙ্গে কিন্তু সার্ফ সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেই কিন্তু সে দ্বিতীয়বার ইউজ করতে পারবে। সো একটা শার্ট কিন্তু সে দ্বিতীয়বার কিন্তু পরতে পারবে না না ধুয়ে। আর দ্বিতীয় হচ্ছে কিন্তু স্কিনকে বেশি স্ক্র্যাচ করা যাবে না, কারণ স্ক্র্যাচ করলে কিন্তু ইনফেকশন বাড়তে পারে। তাছাড়া কিন্তু বেশি স্ক্র্যাচ করলে যদি ঘা হয়ে যায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনা থাকবে। সো দেখুন স্ক্যাবিসের মধ্যে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না যদি সেকেন্ডারি ইনফেকশন না হয়, বাট আপনি যদি চুলকিয়ে সেটাকে ঘা করে ফেলেন তখন কিন্তু আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। সো যে কোনো ধরনের আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, বিশেষ করে সিপ্রোফ্লক্সাসিন, না হলে কিন্তু আমরা স্যাফিক্সিম, না হলে কিন্তু সেফোডক্সিম, যে কোনো একটি অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা ইউজ করতে পারি। স্ক্যাবিসের জন্য বিশেষ করে প্রয়োজন হয় না, যদি আপনি চুলকে ঘা করে ফেলেন তাহলে কিন্তু যে আমাদের অ্যান্টিবায়োটিক, তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের স্ক্যাবিসের মধ্যে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। আর ডিউরিং স্ক্যাবিস আমরা একটি সাবান ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে কিন্তু টেটমোসল। সো টেটমোসল সাবানের মধ্যে কিন্তু মোনোসালফ্রাম থাকে। মোনোসালফ্রাম কি করে, মোনোসালফ্রাম যে স্ক্যাবিসের কীটাণু আছে সেই কীটাণুকে কিন্তু মেরে ফেলতে কিন্তু সাহায্য করে। সো ডিউরিং স্ক্যাবিস আমরা টেটমোসল সাবান দিয়ে কিন্তু স্নান করতে পারি। নেক্সট আমরা সতর্কতা অথবা প্রিকশনস দেখে নেব, যে ডিউরিং আমরা যে মেডিকেশনগুলো ইউজ করবো সেই মেডিসিন ইউজ করার সময় আমাদের কী কী প্রিকশনস রাখতে হবে। দেখুন বিশেষ করে কিন্তু আমরা যে পারমথিন লোশন অথবা অ্যাসকাবেল লোশন, এই লোশনগুলো কিন্তু সবসময় আমাদের গলার নিচে লাগাতে হবে, গলার উপরে কিন্তু লাগানো যাবে না। আর সবসময় আমাদের চোখ, নাক এবং মুখে যাতে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর যখনই কিন্তু আমরা এই লোশন ইউজ করবো তারপরে কিন্তু আমাদের গরম জল এবং সাবান দিয়ে কিন্তু আমাদের হাতকে কিন্তু প্রপারলি ওয়াশ করে ফেলতে হবে। আর তার সঙ্গে যাদের কোনো ফ্যামিলি মেম্বারের যদি স্ক্যাবিস হয় তাহলে কিন্তু সবাইকে বলা হয়ে থাকে যে পারমথিন লোশন আছে, সেই পারমথিন লোশন কিন্তু প্রতিটি ফ্যামিলি মেম্বারকে কিন্তু একবারের জন্য লাগাতে বলা হয়ে থাকে। এছাড়া যে আইভারমেকটিন 12 mg ট্যাবলেট অ্যাডাল্টের জন্য কিন্তু সবাইকে কিন্তু একটি ট্যাবলেট করে খেতে দেওয়া হয়। সো তাহলে কিন্তু যে স্ক্যাবিস সেটা কিন্তু অন্যদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না, এবং পুরো পরিবার থেকে কিন্তু সমূলে কিন্তু নির্মূল হয়ে যায়। এছাড়া আমাদের আরেকটি বিশেষ জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে যে অ্যাসকাবেল লোশন আছে এবং তার সঙ্গে যে ওরাল মেডিকেশন আছে, সেই ওরাল মেডিকেশন প্লাস অ্যাসকাবেল লোশন, এই দুটো জিনিস কিন্তু যারা প্রেগনেন্ট ওমেন আছে এবং বাচ্চাদের মধ্যে কিন্তু এই দুটি জিনিস কিন্তু ইউজ করা যাবে না। অ্যাসকাবেল লোশন এবং ওরাল মেডিকেশন এই দুটো কিন্তু, বিশেষ করে আইভারমেকটিন ট্যাবলেট কিন্তু বাচ্চাদের মধ্যে এবং অ্যাসকাবেল লোশন কিন্তু এই দুটো জিনিস কিন্তু বাচ্চাদের মধ্যে ইউজ করা যাবে না এবং প্রেগনেন্ট ওমানদের মধ্যে।
সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাট একটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে।